এজাজ প্যাটেল ভারতে জন্ম নেওয়া নিউজিল্যান্ডের এই মুসলিম ক্রিকেটার ভারতকে পেলেই জ্বলে ওঠেন। ভারতের মাঠে টানা ৩ টেস্টে হারিয়ে ইতিহাসে প্রথমবারের মতো হোয়াইট ওয়াশ করল কিউইরা। এতে নেতৃত্ব দিয়েছেন এজাজ প্যাটেল। এজাজের বল স্লগ সুইপে উড়িয়ে খেলতে গিয়ে বোল্ড হন ওয়াশিংটন সুন্দর। ২৫ রানের রোমাঞ্চকর জয়ে উল্লাসে মাতে গোটা নিউজিল্যান্ড দল। ১৪৭ রানের লক্ষ্যে নেমে তারকায় ভরা ভারত গুটিয়ে গেছে ১২১ রানে। ৫৭ রানে ৬ উইকেট নিয়ে ভারতকে ধসিয়ে দিয়েছেন বাঁহাতি স্পিনার এজাজ প্যাটেল। পঞ্চিং আমলের মাইটি অস্ট্রেলিয়াও ভারতের মাটিতে ভারতকে টেস্টে হোয়াইট ওয়াশের লজ্জা দিতে পারেনি। তবে এজাজ প্যাটেলের ঘূর্ণিতে অসম্ভবকে সম্ভব করে দেখালো নিউজিল্যান্ড। এজাজের জন্ম ১৯৮৮ সালের ২১ অক্টোবর। তখন মুম্বাই নামকরণ হয়নি, বাণিজ্য নগরীর নাম ছিল বোম্বে। ১৯৯৬ সালে এজাজ পাকাপাকিভাবে পরিবারের সঙ্গে নিউজিল্যান্ডে চলে যান। ট্রেড ব্যাডকক, টম পুনা, ইস সোধি, জিত রাভালের পর পঞ্চম ভারতীয় বংশোদ্ভূত হিসেবে তিনি কিউইদের হয়ে খেলছেন। কিন্তু সবকিছু সহজে হয়নি। ক্রিকেটের নেশা ছোটবেলা ছিল না, কিন্তু নিউজিল্যান্ডে এসে ক্রিকেটই তার ধ্যান জ্ঞান হয়ে ওঠে। কখনো ভাবেননি নিউজিল্যান্ডের জার্সি গায়ে মাঠে নামবেন, মনের আনন্দে খেলতেন। ইচ্ছা ছিল ফাস্ট বোলার হবেন, কিন্তু উচ্চতা আর ফিটনেস কখনোই ফাস্ট বোলারদের মতো ছিল না। বয়স ভিত্তিক প্রতিযোগিতায় বিফলতার পর ১৯ বছর বয়সে এজাজ বুঝেছিলেন ফাস্ট বোলিং তাকে দিয়ে হবে না, তাই স্পিন বোলিং এর চেষ্টা করে গেছেন। স্পিনার হিসেবে ২০১২ সালে সেন্ট্রাল ডিস্ট্রিক্টের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে তার অভিষেক হয়। এক বা দুদিন নয়, ১ যুগ ধরে ঘাম ঝরিয়েছেন শুধু জাতীয় দলে আসতে। ৩০ বছর বয়সে জাতীয় দলে ঢুকে রেকর্ডের বন্যা বইয়ে দেন। প্রথম সিরিজের ২ টেস্টে এক ইনিংসে ৫টি করে উইকেট নিয়ে ৪৯ বছর পর পাকিস্তানের বিরুদ্ধে দেশকে অ্যাওয়ে সিরিজ উপহার দেন এজাজ। এরপর ভারতের মাটিতে এসে হয়ে যান পৌরাণিক গল্পের মহাবীর। জন্মশহর মুম্বাইতে ভারতের বিপক্ষে একাই তুলে নেন ১০টি উইকেট। প্রথম দিনেই বিরাট কোহলি, পূজারা, শ্রেয়স, গিলদের আউট করেছিলেন। তখনও কেউ ভাবেনি পরের দিন কি হতে চলেছে। পরের দিন এজাজের শিকার হন ঋদ্ধিমান, আশ্বিন, মায়াঙ্ক আগরওয়াল, জয়ন্ত এবং উমেশ যাদব। ব্যাস, ঝুলিতে ১০টি উইকেট। ফ্লাইট আর লুপের মিশেলে এজাজের বলে খেলা দেয়। সেদিন ধারাভাষ্যকার সুনীল গাভাস্কার, মুরালি কার্তিকরা এজাজের প্রশংসা করতে কার্পণ্য করেননি। জানিয়ে দিয়েছিলেন নতুন জাদুকরের আগমন ঘটেছে। সেই থেকে এজাজের জাদু চলছে। টেস্ট ক্রিকেটে ১৪৬ বছরের ইতিহাসে এর আগে পারফেক্ট 10-এর ক্লাবে নাম লেখাতে পেরেছেন মাত্র ২ জন বোলার। ১৯৫৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে লেকার এবং ১৯৯৯ সালে পাকিস্তানের বিপক্ষে কুম্বলে। ২০২৩ সালের ডিসেম্বরে মিরপুরের মাটিতেও এজাজ ম্যাজিক দেখেছে গোটা বিশ্ব। সদ্য সমাপ্ত মুম্বাই টেস্টে এজাজ আউট করেছেন যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, মোহাম্মদ সিরাজ, সরফরাজ খান এবং রবিচন্দ্রন অশ্বিনকে। এই ৫ উইকেট নেওয়ায় ওয়াংখেড়ে স্টেডিয়ামে হওয়া টেস্টগুলোতে সর্বাধিক উইকেট শিকারীদের তালিকায় প্রথম ১০-এ ঢুকে পড়লেন এজাজ। মুম্বাইতে ২ টেস্টে ৩ ইনিংসে তার উইকেট সংখ্যা আপাতত ২৪। তার লক্ষ্য নিউজিল্যান্ডের হয়ে ৮০-৯০টা টেস্ট খেলা। মুসলিম ক্রিকেটার হিসেবে এজাজ নিয়মিত নামাজ পড়েন। সতীর্থরা তার নামাজের জন্য আলাদা জায়গা বের করে দেন। মুসলিমদের অধিকারের পক্ষেও তিনি নিয়মিত কথা বলেন। ভারতে খেলাটা এজাজ প্যাটেলের জন্য বিশেষ কিছু।